আজ আমরা দাঁতের পেস্টে যখন ফ্লোরাইড দেখি বা রান্নাঘরে ট্যাফলন কোটের প্যান ব্যবহার করি, তখন নিজের অজান্তেই সেই হেনরি মইসানের কাজের সুফল ভোগ করি। 1906 সালে রসায়নের ষষ্ঠ নোবেল পুরস্কার পেয়েছিলেন এক অনন্য জার্মান বিজ্ঞানী হেনরি মইসান, যিনি প্রথম মানুষ হিসেবে আবিষ্কার করেছিলেন প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু চমকপ্রদ মৌল ফ্লোরিন। হেনরি জন্মেছিলেন ফ্রান্সের প্যারিসে 1852 সালে। ছোটবেলা থেকেই তিনি আগুন, ধাতু আর গ্যাস নিয়ে অদ্ভুত কৌতূহলী ছিলেন। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মত্ত, তখন হেনরি বসে থাকতেন ছোট্ট পরীক্ষাগারে, হাতে গ্লাস টিউব আর বুদবুদ করা তরল। সেই সময় বিজ্ঞানীরা এক রহস্যময় উপাদান ফ্লোরিন নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু এই উপাদান এতটাই বিপজ্জনক ছিল যে যেই একে আলাদা করার চেষ্টা করেছে তার জীবনে ঝুঁকি তৈরি হয়েছে। একের পর এক বিজ্ঞানী বিস্ফোরণ আর বিষক্রিয়ায় প্রাণ হারিয়েছেন, তবু হেনরি থামেননি। তিনি বিশ্বাস করতেন যা বিপজ্জনক সেটি প্রকৃতির গভীরতম রহস্য লুকিয়ে রাখে। তিনি বহু বছর ধরে নিরাপদ উপায়ে ফ্লোরিনকে আলাদা করার চেষ্টা চালিয়ে গেলেন। প্রতিদিন নতুন নতুন যন্ত্র তৈরি করতেন, আবার তা ভেঙে ফেলতেন। অনেকবার মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে, হাতে দগদগে ক্ষত, চোখে জ্বালা, তবু তিনি হাল ছাড়েননি। অবশেষে 1886 সালে তার অধ্যবসায়ের ফল মিলল। একদিন তার ইলেকট্রোলাইসিস যন্ত্রে তিনি দেখতে পেলেন টিউবের ভেতর থেকে বেরোচ্ছে হালকা হলুদ রঙের এক গ্যাস, যার তীক্ষ্ণ গন্ধে ঘর ভরে গেছে। তিনি বুঝলেন এটাই সেই বহু প্রতীক্ষিত ফ্লোরিন। মানুষের ইতিহাসে এটাই ছিল প্রথমবার খাঁটি ফ্লোরিন আলাদা করা। এই সাফল্যের পর তিনি আরও এগিয়ে গেলেন। ফ্লোরিনের অতি প্রতিক্রিয়াশীল স্বভাব বুঝতে গিয়ে তিনি তৈরি করলেন এক নতুন যন্ত্র, ইলেকট্রিক ফার্নেস বা বৈদ্যুতিক চুল্লি। এই ফার্নেস দিয়ে তিনি এমন উচ্চ তাপমাত্রা তৈরি করতে পারতেন যা প্রায় সূর্যের তাপের সমান। এই আবিষ্কারের মাধ্যমে তিনি নানা নতুন যৌগ ও ধাতু তৈরি করলেন, এমনকি কৃত্রিম হীরের উৎপাদনেরও পথ খুলে দিলেন। বিজ্ঞান জগতে তার কাজ নিয়ে চারদিক থেকে প্রশংসা আসতে লাগলো। অবশেষে 1906 সালে তাকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়, ফ্লোরিন আলাদা করার কৃতিত্ব ও ইলেকট্রিক ফার্নেস উদ্ভাবনের জন্য। পুরস্কার পাওয়ার পর হেনরি বলেছিলেন, বিজ্ঞান শুধু সাফল্যের গল্প নয়, এটি ধৈর্য ও সাহসের গল্প। আমি আগুনের সঙ্গে লড়াই করে নিজের ভয়কে জিতেছি।